পূর্বে তুর্কি জাতির কালামুখ বলা হতো বার্কিন বেকি, যদিও সে বার্কিন সফল হয়নি। ওসমানী সাম্রাজ্যের উত্থানের সময় এরকম অসংখ্য বার্কিনদের আগমন ঘটেছে, কিন্তু তারা পরাজিত হয়েছে। কারণ তৎকালীন সময় ওসমানীয়রা ছিল সজাগ দৃষ্টিসম্পন্ন। ক্রমান্বয়ে যখন ওসমানীয়রা এসব বিষয় অসচেতন হওয়া শুরু করেছে, একটা পর্যায়ে এসে সর্বশেষ আতাতুর্কের মাধ্যমে ওসমানী সাম্রাজ্যের বিলুপ্তি ঘটে। ইসলামী আন্দোলনের এই দীর্ঘ যাত্রায় বার্কিন বেদের মতো লোক, মুনাফিক স্বার্থান্বেষী লোকদের আগমন ঘটাটা অস্বাভাবিক নয়। যুগে যুগে এ ধরনের মানুষ ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে, আর এভাবেই চলছে। ইসলামী আন্দোলনের এই পিচ্ছিল পথে অনেকেই অনেক স্থান থেকে আসে। কেউ পূর্ণাঙ্গ ক্লাস নিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাফেলায় অংশগ্রহণ করে, কেউ আসে আবেগের বশবর্তী হয়ে, আবার কেউ আসে তার মুনাফিক চরিত্রের খায়েশ মেটাতে। নিজ স্বার্থের জন্য ইসলামী আন্দোলনের এই যাত্রাকে রক্তাক্ত করতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বার্কিন বেদের থেকে হেফাজত করুন। প্রিয় ভাই বোন, ইতিহাসের এক মহাযুগ পরিবর্তনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বাংলাদেশের মুসলমানরা। প্রতিটি ইসলামী আন্দোলন, ইসলামী সংগঠনে এমন কিছু অতি উৎসাহী লোক থাকে যাদের থেকে সংগঠন সবসময় ক্ষতিগ্রস্তটাই সবচেয়ে বেশি হয়। আজকে জামাত নিয়ে দু একটি কথা বলি, যেহেতু বাংলাদেশে জামাত ইসলামী ইতিহাসের এক অন্যতম মঞ্চের সামনে উপস্থিত হয়েছে। যেহেতু জামাতের সামনে এখন এক প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে, ইনশাআল্লাহ আমরা ঠিক হয়ে গেলে হয়তো আল্লাহ খেলাফতের জান্ডা এই জামাতের হাতেই দিয়ে দিতে পারেন। আল্লাহ চাইলে কোনো কিছুই অসম্ভব নয়, বরং আমরা যদি ঠিক হয়ে যাই, আল্লাহ অবশ্যই আমাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে। এই ভূখণ্ডে জামাতের সবচেয়ে বড় শক্তি হলো সৎ নেতা এবং সৎ শাসনের উদাহরণ। জামাত এটি পেরেছে, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর কাছে আশা রাখি জামাত ভবিষ্যতেও তা পারবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুক। জামায়াতের এবারের নির্বাচনের সবচেয়ে বড় স্লোগানটি, সবচেয়ে বড় প্রচারণার মাধ্যমটি দেখলাম সৎ নেতার শাসন বা সৎ শাসন বা দুর্নীতিমুক্ত বাংলাদেশের যে স্লোগান, সেটি মিছিলগুলোতে শোনা যায়, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। আমি বিশ্বাস করি জামায়াত তা পারবে। তারপরেও কয়েকটি কথা, জামাত তাদের এই লক্ষ্য পূরণ করতে অবশ্যই তার আগেই জামাতের ভিতরে থাকা বার্কিন বেদেরকে নির্মূল করতে হবে, তাদেরকে ছাঁটাই করতে হবে। আমি বিশ্বাস করি জামাত অবশ্যই সেই বিষয় আগে থেকেই দৃষ্টিভঙ্গি তাদের ভিতরে আছে। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে স্থানীয় প্রতিনিধি বা স্থানীয় নির্বাচনের জন্য প্রতিনিধি নিযুক্ত করার জন্য জামাত কিছু লোককে রোকন শপথ দিয়ে দিচ্ছেন, যারা ন্যূনতম 10টি বই পড়েনি, কিন্তু জামাতে রোকন হয়ে যাচ্ছে। এই ধরনের জনশক্তিগুলো যারা শুধুমাত্র নিজেদের চরিতার্থ রক্ষা করার জন্য অনেকেই দেখা যাচ্ছে সংগঠনে অংশ নিচ্ছে, এই লোকগুলো ভবিষ্যতে সংগঠনের জন্য বড় কাল হয়ে দাঁড়াতে পারে। টাকা পয়সার গরমে স্পেস দেয়া বন্ধ করে দিতে হবে। সূরা নসরের সে শিক্ষার কথা মনে আছে? 5 তারিখের পরে কিন্তু জামাতে অসংখ্য মানুষ সামিল হচ্ছে। এর মধ্যে কিছু লোক দেখা যাচ্ছে টাকা পয়সাওয়ালা ব্যক্তিগুলো জামাতে শরিক হয়ে, আমাদের নোয়াখালীতে আমি কয়েকজনকে দেখেছি, আপনাদের এদিকে কী অবস্থা জানি না, বিভিন্ন সংগঠনের সাথে, বন্ধু সংগঠনের সাথে যোগাযোগ করে টেন্ডারবাজিতে এই লোকগুলো এমন বাজেভাবে জড়িয়েছে যে এমন অসংখ্য লোক রয়েছে যাদের লেনদেন বিভিন্নভাবে তাদের বিষয়ে প্রশ্ন উঠতেছে। জামাতের এই কিছু অংশ সাম্প্রতিক সময়ে রোকন হয়ে যাচ্ছে। এই সংগঠনের জন্য বড় হুমকি বলে আমি মনে করি। সর্বশেষ একটি কথা বলে আজকে আলোচনা শেষ করব। ইসলামী আন্দোলনের জন্য অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। সেক্ষেত্রে আমাদের দায়িত্বশীল বিন্দুদের প্রতি বিনীতভাবে অনুরোধ থাকবে, আপনারা অর্থ নেয়ার ক্ষেত্রে বাতিনিদের যখন চরম উত্থান সেলজুক সাম্রাজ্যের, তখন ইমাম গাজ্জালির সাথে বাতিনি ব্যবসায়ী ফয়সালের একটি ঐতিহাসিক কথোপকথন মানুষের মধ্যে ব্যাপকভাবে আলোড়িত হয়েছে। সেই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের আগামী দিনকে উজ্জ্বল করে দিক, আমাদের কর্মগুলো সহজ করে দিক। কথা হবে পরবর্তী কোনো আলোচনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।